নবী প্রথমে যাকে কালেমা দাওয়াত দিত, সে ব্যক্তি যদি বিশ্বাস করত, বিশ্বাস নিয়ে সে ব্যক্তি আবার নবীর কাছে আসত, সে ব্যক্তি নবীর কাছে আসার পর নবী কালেমা দাওয়াত শিক্ষা দিত, সে ব্যক্তি কালেমা দাওয়াত শিক্ষা করার পর নবী সে ব্যক্তিকে কালেমা দাওয়াত দেওয়ার জন্য বলত। নবী এইভাবে লম্বা সময় কালেমা দাওয়াতের কাজ করে একদল সব শ্রেণীর মানুষের অন্তরে নূরে ভরপুর করেছিল। যারা কালেমা দাওয়াতের কাজ পারে তাকে আনসার বলে, যারা কালেমা দাওয়াতের কাজ শিখতে আসে তাকে বলে মাহাজের। আনসার ও মাহাজের মিলে একটা কেন্দ্র ঠিক করে লম্বা সময় করতে হবে। নবী একটা কেন্দ্র করে আনসার ও মাহাজের মিলে লম্বা সময় কালেমা দাওয়াতের কাজটা করে একদল সব শ্রেণীর মানুষের অন্তর থেকে ময়লা দূর করে একদল সব শ্রেণীর মানুষের অন্তরে নূরে ভরপুর করেছিল। নবী একদল সব শ্রেণীর মানুষদের অন্তরে নূরে ভরপুর করার পর নবী তাদেরকে নিয়ে দ্বিতীয় ফরজ নামাজ আদায় করতে শুরু করেছিল। নবী একদল সব শ্রেণীর মানুষের অন্তরে নূরে ভরপুর করার পর নামাজ রোজা আদায় করেছিল। যারা নামাজ দিয়ে এবাদ শুরু করেছে তাদের অন্তরে নূর নাই, নূর ছাড়া এবাদ হবে না, নূর ছাড়া কোন ফরজ আদায় হবে না। এবাতের আরেক নাম হুকুম আদায় করা।